ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা দেখো, আমি এত সুন্দর একদম ক্রিস্পি, একদম মুচমুচে কী করে এত সুন্দর পকোড়া বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এটা কিসের বলো তো বন্ধুরা? এটা হলো বাঁধাকপির। তো বাঁধাকপি তো অনেকে অনেকভাবে খেয়েছো, কিন্তু এইভাবে কেউ খেয়েছো কি? যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও যে আমি যেভাবে করলাম সেইভাবেই তোমরা করে খেয়েছো। তো চলো আর কথা নয়, এবার মূল পর্বে ফিরে যাই। আর যেসব নতুন বন্ধুরা এসেছো সেই সব বন্ধুরা আমার কমিউনিটিতে অবশ্যই লেটার রেখো, না হলে কিন্তু আমি বুঝতে পারবো না, ঠিক আছে? তো চলো আর কথা নয়, এবার মূল পর্বে ফিরে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আজকে আমরা চা খাবো, বিস্কুটের প্যাকেটটা ভাঙবো, তারপরে চা খাবো। বাবু কিছু বলবা বন্ধুদের? কিছু বলবা না? তো চাটা খেতে হবে। তো চলো চা খেয়ে দেখি কি রান্না বাড়া হয়। দেখো বন্ধুরা, আমি এখানে বাঁধাকপি কুচি নিয়েছি, এখানে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেব একটু আদা, আদা পেস্ট দিয়ে দিলাম। এবার আমি এখানে দেব কাঁচা লঙ্কা কুচি। তো এইভাবে যদি তোমরা, বাঁধাকপি তো অনেকেই অনেকভাবে খেয়েছো, কিন্তু এইভাবে যদি তোমরা একবার খাও, দেখো খুব লোভনীয় এবং টেস্টি একটা রেসিপি। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। নুনটা তো অবশ্যই পরিমাণ মতো জানো। এবার দেবো আমি একটা ডিম ভেঙে, সামান্য কালো জিরে, ডিমটা ভেঙে দিয়েছি। এবার দেব আমি হলুদ পরিমাণ মতো, তোমার জিনিসটা অনুযায়ী তুমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। এবার দেব আমি সামান্য বেসন দিয়ে আমি ভালো করে এখন এটাকে ফেটে নেব। ভালো করে ফেটে নেব। তো এরকম যদি এটা দিয়ে করা যায়, আমি জায়গাটা একটু ছোট নিয়েছি, তো বাঁধাকপিটা নুন দিয়ে রাখলে কমে যেত, এখন মাখতে মাখতে কমে যাবে। তো যাই হোক, এইভাবে যদি এই রেসিপিটা একবার তোমরা করে খাও বন্ধুরা, তাহলে ভাববে যে বাঁধাকপি দিয়েও এত সুন্দর একটা টেস্টি খাবার করা যায়। তো দেখো, আমি এটাকে ভালো করে মেখে নেব। তো যেসব বন্ধুরা আমার নতুন আসছো, সেই সব বন্ধুদের আমি বলবো আমার কমিউনিটিতে অবশ্যই লেটার রেখো। আমার কমিউনিটিতে লেটার না রাখলে আমার প্রবলেম হয়ে যায়। যারা নতুন বন্ধু এসেছো, আমি তাদের বারবার বলছি যে আমার রেসিপি যেসব নতুন বন্ধুরা দেখছো, সেই সব বন্ধুদের বলবো আমার কমিউনিটিতে লেটার রেখো, তাহলে মানে আমার সুবিধা হয় যে কোন বন্ধু নতুন এলে। তো দেখো, এটাকে আমি ভালো করে এখন মাখতেই থাকবো। দেখো জল দিইনি কিন্তু আমি, দেখেছো জল ছাড়াই কিন্তু এটা আমার বেশ মাখা হয়ে যাচ্ছে। তো আমি এটা আরও ভালো করে মাখবো। তো দেখো বন্ধুরা, আমি ধনেপাতা কুচিয়ে নিয়েছি, ধনেপাতাটাও দিয়ে দেব। কিন্তু আমি এটা যে মেখেছি দেখো, তা আমি কিন্তু এটা একদমই জল ব্যবহার করিনি, শুধু ডিমটাই ব্যবহার করেছি, আর জল ব্যবহার করিনি। দেখো কত সুন্দর হয়ে গেছে। এটাকে ভালো করে যতটা পারবে ততটাই মেখে নেবে। দেখো এরকম হয়েছে আমার। দেখো বন্ধুরা, আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি ব্যাটারটা করে নিয়েছি। দেখো এবার আমি এরকম করে ভেজে নেব। তোমরা যদি এইভাবে একবার করে খাও বন্ধুরা, তাহলে এর স্বাদ ভুলতে পারবে না। আর বিকেলবেলা তোমরা এটাকে চায়ের আসরেও নিতে পারো মুড়ির সঙ্গে। একদম কম কম আঁচে সুন্দর উল্টে উল্টে ভাজতে হবে।
দেখো, এটা কিন্তু বেশ, হয়তো ভাববে যে বাঁধাকপি তো মানে পাতা জিনিস, মুচমুচে হবে না, কিন্তু না, এটা বেশ মুচমুচে হবে, একদম ক্রিস্পি হবে খেতে। দেখো, এগুলো বেশ ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার খাওয়ার পালা। যে যেমন পারো থালা থেকে নিয়ে খেয়ে নাও। তো চলো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে তোমরা কেমন খেয়েছো। তো বাঁধাকপি তো অনেকেই অনেকভাবে আমরা খেয়েছি, কিন্তু এইভাবে খেতে গেলে বাঁধাকপির থেকে মুখ ফিরবে না। তো চলো, তোমাদের একটা খেয়েও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, দারুণ। দেখো, বুঝছো, তোমরা মুড়ির সঙ্গেও খেতে পারো, আবার ডালের সঙ্গেও খেতে পারো, বা গরম গরম ভাতে লঙ্কা ভেজে নাও, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা ফ্রাই করে নাও, তারপরে খুব সুস্বাদু করে খেতে শুরু করো। আওয়াজেই বুঝতে পারছো যে কেমন মুচমুচে হয়েছে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। চলো, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে